কুরবানি ঈদ গিয়েছে মাত্র 12-13 দিন হয়েছে, কিন্তু 12-13 দিনের মাথায় আবারও খাসি আনা হয়েছে। তো কী কারণে খাসি আনা এবং বাবুর্চি ছাড়াই আমার ননদের হাতের খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি, তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি ছিলাম ছাদে, তখন আমার দেবর এসে আমাকে ডাকতেছিল, ভাবি ভাবি আপনি আসেন, একটু ভিডিও করেন। আর তারপর দুষ্টিমি করতেছিল, ভাবি আপনি একটু খাসিটাকে একটু কুলে নেন। তো আমি বলতেছিলাম যে আমি নিব না, তুমি কুলে নাও। তার মধ্যে চলে আসছে আমার ছোটো বাগিনা, ও তো দুষ্টামির জন্য মাশাআল্লাহ এক্সপার্ট। তো ও এসে ছাগলটাকে টানাটানি হাসরা হিসড়ি শুরু করে দিছে। ছাগল তো টানাটানির জন্য চিল্লাপাল্লা করতেছে আর উঠতে চাইতেছে না। নিচতলা থেকে 5তলার ছাদে উঠতে কিন্তু মানুষেরই কষ্ট লাগে, আর এটা তো পশু। তো যাই হোক, অনেক টানাটানি করে ছাগলটাকে অবশেষে আমার বাগিনা তুলতে পারলো। তো ওকে নিয়ে অনেক দুষ্টামি করতেছিলাম সিঁড়ি। তো ছাদে এসে দেখি কারিমার বাবা ছাদটা পরিষ্কার করে নিতেছে, যেহেতু ছাদেই মানে খাসিটা জবাই করা হবে। তারপর হচ্ছে দাদা শ্বশুর গিয়েছিল নামাজে, এটা হচ্ছে আমার দাদা শ্বশুর। তো দাদার জন্য ওয়েট করতেছিল, দাদা আসলে খাসি জবাই করা হবে। তো দাদাকে খাসিটা দেখানোর পর জিজ্ঞেস করতেছিল এই খাসি কেন। তো এটা হচ্ছে আমার ননাসের হাজব্যান্ড। তো ভাই বলতেছিল কুরবানি দিয়ে তো 4টা গরু আনা হয়েছিল, কিন্তু খাসি আনা হয় নাই। এখন আপনার ছেলেমেয়েরা বলতেছে খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি খাবে, তো এই কারণে আনা। তো দাদা বলতেছে ভালো হয়েছে। আর দাদা বলতেছে তাহলে একটা কাজ করে একটা হুজুরও দাওয়াত দিয়ে দিও, আর হচ্ছে প্রথম রান্না করার পর তাবারুকটা একটু বাইরে দিয়ে দিও 3 রাস্তার মোড়ে, কারণ যেহেতু দাদা একটু আদান্তিক লাইনের লোক আর আজমির শরীফের ভক্ত। তো যাই হোক, এখন হচ্ছে খাসিটা জবাই করা হবে। তো বলতেছিল কে জবাই করবে, আমার দাদা শ্বশুর জিজ্ঞেস করতেছিল আর কি। তো ভাই বলতেছে আমিই করব। তো উঁচু করে আসছে, তো ভাই জবাই করছে। তো আমরা দুষ্টাইম করতেছিলাম, হ্যাঁ কাদের মোল্লা তো পারবে, যেহেতু আমার নানার হাজব্যান্ডের নাম কাদের আর কি। তো আমরা কাদের মোল্লা বলে একটু দুষ্টাইম করে ডাকি আর কি। তো জবাই করা শেষ, জবাইটা দেখাই নাই, কারণ না হলে আমার মানে ভিডিওতে ইস্যু চলে আসবে, ব্লাড দেখানো যায় না। তো এরকম দেখা যায় প্রায় সময়ে আমাদের ফ্যামিলি, যেহেতু সবাই এখানে 4টা পরিবার একসাথে থাকা হয়, একটা অনুষ্ঠান করলে একসাথে খাওয়া দাওয়া, এক জায়গায় গেলে খাওয়া দাওয়া এরকম হয় আর কি, যদিও আমি ভিডিওতে সব দেখাই না। আর এটা হচ্ছে কষাই। তো কষাই নিয়ে আসছিল, কষাই দিয়ে কাটা হচ্ছে। কষাইটা এত এক্সপার্ট, মানে ওর আধা ঘন্টাও লাগে নাই খাসিটা কাটতে। তো যাই হোক, কাটাকাটির পর তো নিচে আসছে, আসার পর আমিও রুমে চলে আসছে, আসার পর গোসল টুসু করে নিছি। তো এমনি আমার নানা সে আলু আর হচ্ছে পেঁয়াজ পাঠিয়েছে আমার কাছে, এগুলা কেটে কুটে দেওয়ার জন্য। তো আমি শাড়ি পরেছিলাম গোসল করার পর, সুতি শাড়ি, হঠাৎ মন চাইলো। তো কারিমার বাবাকে বলতেছিলাম একটু ভিডিও করে দাও। তো ভিডিও করতে পারতেছে না, ও এত পারে না ভালোভাবে ভিডিও করতে, যতটুকু পারছে ততটুকুই আর কি তুলে ধরছে। তো এই প্রথম হচ্ছে সংসার লাইফে আমি শাড়ি পরে কাজ করতেছি। বিয়ের পর হচ্ছে 2বার শাড়ি পরছিলাম শ্বশুরবাড়িতে, আর হচ্ছে ঢাকা আসার পরে এই প্রথম শাড়ি পরে কাজ করতেছি। আর ফ্যানটা ছেড়ে নিছে, আমার গরম লাগতেছিল শাড়ি পরে কাজ করতে। আর যেহেতু গোসল করে আসছি, মানে রেডি হয়ে গেছি, শুধু চুলটা আশ্রয় নাই। তো আলু পেঁয়াজ কেটে কুটে রুমে আসছি, এসে চুলটা বেঁধে নিছি। তো এখন হচ্ছে আমি উপরে যাব। তো উপরে গিয়ে দেখি আমার ননদ বসাই দিছে, এখানে হচ্ছে সাইজুরা ময় মশলা দিয়ে, মানে কাচ্চির যে চাউলটা একটু সিদ্ধ করে নেবে, তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্ত করে নিতেছে। এত সুন্দর ফ্লেভার আসতেছিল। আর এটা হচ্ছে খাসির মাংস, এখানে প্রায় 7 কেজির মতো মাংস কাঁচাই বসেবে মেখে ঝুঁকে রেখে দিছে, রাইসটাও সিদ্ধ হয়ে গেছে। 10 কেজির মতন মাংস হয়েছিল খাসিতে, তো 3 কেজির মতন রেখে দিছিল আর কি। তো খাসির মাংস গুলা একটু বেশি, যেহেতু আবার হচ্ছে রাইসও বেশি, তো পাতিল 2বার চেঞ্জ করা হয়েছে, মানে জায়গা হবে না। তারপর হচ্ছে সব কিছু ময় মশলা যা যা লাগবে আমার ননদ দিতেছে একটার পর একটা। আর কাচ্চিতে কিন্তু অনেক মশলা লাগে। আর খাসির মাংস কিন্তু অনেকে ভাবে গন্ধ করে, আমিও ভাবতাম গন্ধ করে, আমি খাইতে চাইতাম না। আমার লাইফে 2বার খেয়েছি, একবার হচ্ছে আমাদের বাড়িতে, আর এখন হচ্ছে দ্বিতীয়বার। এত সুন্দরভাবে রান্না করছে আমার ননদ, কি বলবো। কাঁচা যে বসাইছে কাচ্চিটা, তারপর অনেক ভালো হয়েছে,
কোনো বাজে গন্ধ নাই। ময় মশলা লেবুর রস দিয়ে মেখে রাখছিল, একটু মানে বাজে গন্ধ ছিল না। আর এটা হচ্ছে জর্দা রং দেয় নাই, স্যাফরন ভিজিয়ে রাখছিল, তো স্যাফরন দিয়ে একটা কালার চলে আসছে। তারপরে হচ্ছে ও রাইস দেওয়ার পর যা যা দেওয়া লাগবে এক পাট করে দিতেছে। তো কাচ্চি রান্না করতে অনেক সময়ও লাগে, অনেক ময় মশলাও লাগে। তো কি লাগছে আর না লাগছে আমি ডিটেলসে দেখাই নাই, অনেকেই জানে কাচ্চি রান্না করতে, কিন্তু আমি যেহেতু ব্লগ শেয়ার করি আপনাদের সাথে, তার জন্য আর কি শেয়ার করা আনন্দর মুহূর্তগুলো। যদিও করি না আমাদের ফ্যামিলির বিষয়টা, তারপর আজকে একটু করে নিলাম। তো ঈদের পরে দেখা গেল এ নিয়ে দ্বিতীয়বার আমাদের কাচ্চি খাওয়া, ঈদের দ্বিতীয় দিনও আমাদের গরুর মাংস দিয়ে কাচ্চি খাওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে টিকা, আমার ননদ টিকা বানাইতেছিল, তো ওইগুলো ভিডিও করা হয় না। ঈদের তৃতীয় দিন সবাই মিলে ছবি দেখতে গেছিলাম, তুফান মুভি, ওইটার ফুটেজ আছে, হালকা হালকা আপনাদেরকে দেখাই দিব এই ভিডিওতে না অন্য ভিডিওতে। তো আমি হচ্ছে নিচে চলে গিয়েছিলাম, আমার ননদ ডেকে আনছে, ননদ হাজব্যান্ডকে ঘুম থেকে ডাকে উঠানো হয়েছে আর কি পাতিলটা খোলার জন্য। তো আমার ননদ বলতেছিল ভাবি ভিডিও করেন, তো ভাইও বসেছিল আমার জন্য, আসলে ডাকনি খুলবে। তারপরে হচ্ছে আসছি, আসার পর একটু ভিডিও করে নিলাম। আর এত সুন্দর ফ্লেভার আসতেছিল, আর মাশাল্লাহ অনেক মজা হয়েছিল কাচ্চিটা। তো গরুর মাংস যে এটা দিয়ে রান্না করছিল, এটা থেকে খাসির মাংসর কাচ্চিটা অনেক মজা হয়েছিল। তো আমার হাজব্যান্ড বলতেছিল আমার ননদকে, বলতেছিল যদি আজকের কাচ্চি খারাপ হয় তোমাকে আমি কুবাবো। পরে আমার ননদ বলতেছিল যদি ভালো হয় তুমি আমাকে 500 টাকা বকশিস দিবা। পরে কারিমের বাবা বলতেছিল 500 না, তোমাকে 8 আনা দিব, মানে দুষ্টামি করতেছিল। সত্যি অনেক ভালো হয়েছিল কাচ্চিটা, জর্জরা মশলা ভালো হয়েছিল, আর একটু রসালো মশলা ছিল নিচে দিয়ে, মশলা অনেক ভালো হয়েছে। আর ফ্লেভারটা সারা ঘর মানে ছড়িয়ে গেছিলো, ফ্লেভার এত সুন্দর ফ্লেভার আসতেছিল। তো কেমন লেগেছে ভিডিওটা, যদি ভালো লাগে সবার কাছে রিকোয়েস্ট একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তারপর হচ্ছে সালাদও বানিয়ে নিয়েছি। তো সালাদ বানানোর পর যার যেমন, তো মানে মানুষ যেহেতু বেশি, অনেক মেহমান আছে, আমার ফুফু শাশুড়িরা আছে, দাদা শ্বশুর, চাচা শ্বশুর, তো সবাই এক এক জায়গায় খাওয়াতে দিয়েছি। তো এগুলো আর ভিডিও করি নাই। তারপর হচ্ছে আমি খাইতে বসছি সালাদ নিয়ে। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।